ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भूरिदा जनाः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 22 অক্টোবর। অষ্টম পরিচ্ছেদ। অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না। অর্থাৎ ডাক্তার এ অবতার মানছে না। ঈশান, আজ্ঞা কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, কেন, সঙ্গত কথা বলবে না? ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাক ভূষুণ্ডি রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে, রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে কাক ভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড, তাঁরই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। জীবের ক্ষুদ্র বুদ্ধি, লিমিটেড পাওয়ার্স অফ দ্য কন্ডিশনড। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ওইটুকু বোঝা শক্ত। তিনি সরাট, তিনি বিরাট, যাঁরই নিত্য তাঁরই লীলা, তিনি মানুষ হতে পারেন না, এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? তাই সাধু মহাত্মা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাক ভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের কাজ নয়। গিরিশ ঘোষ মহাশয় এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার, তারপর দেখো সীতা বর্জন। গিরিশ মহাশয় এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। সায়েন্স না মহাপুরুষের বাক্য? ঈশান ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন যিনি আকাশ করেছেন, এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন। ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারে এ কথা যে ওর সায়েন্সে মানে ইংরেজি বিজ্ঞান শাস্ত্রে নাই,
তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাস্য। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও একবার খপরের কাগজখানা দেখি। খপরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছু নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে, তোমার কথায় আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খপরের কাগজে লেখা নাই। ওসব মিছে কথা। সকলের হাস্য। গিরিশ ডাক্তারের প্রতি, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেবো না, মানুষ মানতে দেবো না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। ইনি অর্থাৎ ডাক্তার কিন্তু সরল। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার, রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে মানে রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়। যে গরু শাক পাতা, খোসা, ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা অমনি। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন জুজু আছে, 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি, গরু কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো না। গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো না। আমার একটা গরুকে ওই রকম করে যা তা খেতে দিত। শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরো কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। সকলের হো হো করিয়া হাস্য। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংড়ি কাশি, হুপিং কাফ। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল। যে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, কি বলে গো? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলে গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হয়েছে। ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার হাসিতে হাসিতে, জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল। তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা মানে ব্লিস্টার
বেলেস্তারা লাগিয়ে দিল সকলের হাস্য। আজ এই অষ্টম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম, যেখানে খুব রসিক রসিক প্রবর একদম তিনি শ্রীরামকৃষ্ণ। তাকে দেখলাম কত রসিক হলে এরম বলতে পারেন, একদম সঙ্গে সঙ্গে উত্তর রস সহকারে তার কথা তিনি এমন পরিবেশন করলেন, কি বলে গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে। মানে ইনকোহেরেন্স তার একটা যেন চূড়ান্ত উদাহরণ। ডাক্তারও সকলে হাস্য, ডাক্তারও এত হাসছেন, দুজনে হাসিতে বেশ ফেটে পড়েছেন। হাসতে হাসতে বলছেন, জাহাজের কাপ্তেনে বড় মাথা ধরেছিল, তা যা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা মানে ব্লিস্টার লাগিয়ে দিল। সকলের হাস্য। আজ এই পর্যন্তই পাঠ হলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণ শিরসা নমামঃ।